ছাগলের রাখাল বানাইছেন আমরা কত বছর? 18 বছর। 18 বছর। কিন্তু ছাগল 3 ছাগল 6 দিক মুখ করে। আপনারা ছাগল চোরান দিত বুঝবেন না, যারা চোরাইছে সে বুঝবে। আমি চোরাইছি, আমি এই 3 দিকে 6 মুখ, 3 ছাগল 6 দিক মুখ করে। বেহা বেতমিজ, এই ছাগলের মতো বেহায়া বেতমিজ নির্লজ্জার কোনো পশু নাই। এই জন্য মানুষকে দেখেন না গালি দেয়, সেটা ছাগল দেয় না গালি দেয়। এই বেহায়া, এই যত প্রাণী সৃষ্টি আছে আল্লাহ সবচেয়ে বেহায়া বেতমিজ নির্লজ্জা হচ্ছে ছাগল। এই জন্য ছাগল চড়াইছে নবীজি 6 বছর, আমাদের নবীজি মুসা আলাইহিস সালাম 18 বছর। এই ছাগল চড়ানোর পরে 18 বছর শেষ হয়ে গেলে যেদিন নবুয়ত পাবে মুসা আলাইহিস সালাম, ওই দিন নবুয়ত দেবে আল্লাহ তাআলা। এক ছাগল এত বেয়াদবি করেছে মুসা নবীর সাথে যে এই ছাগলের 4 পা তারাই ধরছে, ধরে 4টা পা উঁচু করে ধরেছে, জমিনে আছাড় দিবে। রাগ হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের আগে একটু বেশি ছিল, কথা পায় না। কেন জানেন না? ওই যে আলাদি খাটো ছিল, তোতলা মানুষ ছিল, তো কথা বলতে গেলে বেঁধে দিত। এখনো সমাজে দেখবেন, আমি এই মসজিদে আসার আগে 7 বছর ছিলাম বাইতুল আকসা জামে মসজিদ সামনের প্রভাবে। ওই মসজিদের সেক্রেটারি নূর মোহাম্মদ ভাই এখনো জিন্দা আছে, ওনার বাবা ওই জমিগুলো দিয়েছে মসজিদের নামে। উনি সেক্রেটারি, উনি একটু তোতলা ছিলেন। তো কথা বলার সময় যখন বেঁধে দিত কথা, একটু বাদ বিতরণের সময়, তখন রাইগে ফায়ার তোতলা মানুষ কথা বলতে পারতেছে না, মনের ভাবটা প্রকাশ করতে পারছে, দেরি হয়ে যাচ্ছে, রাগটা তখন বেশি হয়। এই জন্য তোতলা মানুষ যারা কথা বেঁধে যায়, ওদের রাগ স্বাভাবিক বেশি হয়। মুসা আলাইহিস সালামের একটু রাগ বেশি ছিল। একটা ঘুষি দিছে না, যখন 30 বছরকার ফেরাউনের কাছে অবস্থান করেছে না মুসা আলাইহিস সালাম। কত বছর? 30 বছর মুসার কাছে পালছে। মুসা ফেরাউনের কাছে পালিয়েছে আল্লাহ তাআলা। ওই কিপ্তি সম্প্রদায়ের এমন একটা ঘুষি দিছে, এক ঘুষিতে মারা গেছে। সূরা কসাসের মধ্যে আছে, ঘুষি একটা দিছে। সূরা কসাস 20 পারার মধ্যে পাবেন না, এক ঘুষিতে মারা গেল। তো খুব রাগ ছিল মুসা আলাইহিস সালাম। ছাগল উঁচু করে ধরে আছাড় একটা জমিনে দিবে, আল্লাহ একটা ডাক দিয়ে বলে, মুসা রে, হে মুসা কালিমুল্লাহ, মুসার নাম এসেছে কি? হে মুসা কালিমুল্লাহ, 18টা বছর তুমি ছাগল চালাইছো, একটা বেত্রাঘাত করো নাই, রাগ করো নাই, হজম করেছো। আজকে কিন্তু তোমার নবুয়ত দিব, তুমি আছাড় বেরো না, সুবহানাল্লাহ, রাগ হজম করো। আল্লাহ তাআলা ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগকে সংবরণ করে, ওয়াল কাযিমিন দমন করে, হজম করে, এটা হচ্ছে একটা ফরজ কাজ। রাগ দমন করা ফরজ কাজ, আর রাগ করা কবিরা গুনাহ। রাগ দমন করা ফরজ, আর রাগ করা কবিরা গুনাহ। বুঝেছেন কি না? এই রাগ যদি আপনার হজম না করতে পারেন, ফারফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করতে পারবেন না। তাহলে ক্ষমার সাথে, ক্ষমা করতে গেলে রাগকে হজম করতে হবে, নইলে আপনি ক্ষমা করতে পারবেন না। একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আমি ক্ষমা কখন করব? আমার রাগটাকে যখন সংবরণ করতে হবে। তাহলে মুহসিন ব্যক্তি 2 নাম্বার কোয়ালিটি এই আয়াতের মধ্যে। মুহসিন ব্যক্তি 2 নাম্বার গুণ এবং বৈশিষ্ট্য, গুণ বা বৈশিষ্ট্য। অতএব আমরা যারা এখানে আছি, তাহলে আমরা রাগ আর করব না। রাগ কি করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরের কথা বলেন, ওয়াল আফিনা আনিন নাস। মুহসিন ব্যক্তি 3 নাম্বার কোয়ালিটি আয়াতের মধ্যে, ওয়াল আফিনা, যারা ক্ষমা করে, মাফ করে দেয়, আনিন নাস, মানব জাতি, মানুষদেরকে। এখানে নাস মুসলমান আর মুমিন না, এখানে মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, জৈন। নাস মানে সমগ্র মানব মণ্ডলীকে নাস করেছে। আপনি মনে করছেন যে আমার বাড়ি কুরবানি হয়েছে, আমার প্রতিবেশী একটা খ্রিস্টান, একটা হিন্দু, তো আমার এই গোশ তারা দেব কেন? না, উনি যেটা বড় করেন, আপনার এই গোশটা সে যদি খায় তাহলে দিয়ে,
না খাইলেও তাকে দেওয়ার ইচ্ছা পোষণ করবেন। বুঝেছি কিনা? গত বছরের আগের বছর পুরানো ঢাকায় এক হিন্দু, তার বাড়ি হচ্ছে, তার বাবার নাম হচ্ছে দেবনাথ, আর তার নামটা কি ভুলে গেছি আমি, বাবার নাম দেবনাথ, এর বাড়ি হচ্ছে ওই বরগুনা। সে আমারে বলছে কুরবানির দিন, হুজুর এই কুরবানির গোশটা খুব টেস্ট লাগে, নাদুস নজর গরু জবাই করে, তো আমাকে এক টুকরো গোশ খাওয়াবেন? চিন্তা করতে পারেন? এই গত কুরবানির আগের কুরবানি যেদিন এরকম বৃষ্টি হয়েছিল, এই গত ওই কুরবানির আগে রাস্তাঘাটে এরকম পানি, ওই দিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে অমুসলিম যারা আছে আপনার প্রতিবেশী, শুধু কুরবানির দিন বলে না, যে কোনো সময় আপনার বাড়ির ভালো খাওয়ার হলে তাকে খাওয়াই, সব বোনা নাই। অসুস্থ হয়েছে অমুসলিম, আপনি তাকে সেবা শুশ্রূষা করবেন। ইয়াউদু, সেবা শুশ্রূষা করো। ইদা মারিদ, এটা হাদিসের পরিভাষা। ইদা যখন মারিদ, কেউ অসুস্থ হয়, ইয়াউদু, তাকে সেবা শুশ্রূষা করো। আলম ভাই ঘুমায়, আলম ভাই ওই যে আলম ভাই ঘুমায়, তাহলে ইয়াউদু ইদা মারিদ, কেউ যদি অসুস্থ হয় তাকে কি করতে হবে? সেবা শুশ্রূষা করতে হবে। কুকুর হোক, বিড়াল হোক, হাঁস মুরগি হোক, মানুষ হোক, যে ধর্মের বর্ণের হোক, এই কলিজাগুলো এরকম বড় করতে হবে। কলিজাগুলো কি করতে হবে? বড় করতে হবে। ভাই আমার, তাহলে ক্ষমা করবেন আনিন নাস, শুধু মুসলমানকে, মুমিনকে, সমস্ত মানুষকে ক্ষমা করতে হবে। আনিন নাস ওয়াল আফিনা, তুমি ক্ষমা করে দাও। ছোটখাটো ভুল ত্রুটি করে ফেলছে, ক্ষমা করো। আনিন নাস, সমগ্র মানব জাতি। একটা মুরগিটি ধান খাইছে, একটা ছাগলের পথ চলতে যে ধান খাইছে, এখন আপনি এটা নিয়ে কি করবেন বলেন না? বুঝতে পেরেছেন? তাহলে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, এগুলো কম করে দিতে হবে। আর যারা এগুলো পালবে তাদেরও সজাগ সচেতন থাকতে হবে, সতর্ক অবলম্বন করবে, যাতে করে আমার পশু অন্যের ক্ষতি না করে। উভয়ের কি সজাগ সচেতন থাকতে হবে। এই জন্য মানুষকে ক্ষমা করতে হবে। আপনার প্রতিবেশী জলবদ্ধতা আছে, ঘর বাড়ি উঠানে পানি, তার সিচুয়েশনটা এমন যে আপনি পানি সরার পথে আপনি আপনার জায়গা একটা 3 ইঞ্চি 4 ইঞ্চি পাইপ আপনার 4 আঙুল জায়গা দিয়ে আপনি তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন না। আল্লাহ রাসূল বলেছেন, এ জার মানে প্রতিবেশী, কিয়ামতের দিন যদি আপনার এগেইনস্টে প্রতিবেশী যদি মামলা দায়ের করে, এই মামলা দায়ের প্রতিবেশী করলে ওই ব্যক্তি ওই প্রতিবেশী ক্ষমা না করা পর্যন্ত সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শুধু নামাজ আর রোজা দিয়ে আপনি বেহেশতে যাবেন না, নয় ভাগ প্রশ্নই ওঠে না। আরে নামাজ তো নামাজই না, এগুলো কি? আর ভালো করে বললেও আপনি চাইতে পারবেন না। ওই প্রতিবেশী যদি মামলা দেয় আপনার এগেইনস্টে যে আমার জলবদ্ধতায় রাখছে বছরের পর বছর, এই হাজিরুল হারামাইন শরীফ ভাই, এই তাহাজ্জুদ গুজারি নামাজের পর পড়ে গেছে ভাই, বুঝেন নাই কি বললাম? যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে প্রতিবেশী, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য ওয়াল আফিনা আনিন নাস, মানব জাতিকে ক্ষমা করে দিতে হবে ভুল ত্রুটি করলে, আর তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে। তাদের সুযোগ সুবিধা, সহনশীলতা, তাদের উপকারের জন্য। এই জমিন কার? আপনি কার? আমি কার? তাহলে আমি কেন কোন জায়গাটার পানি নিষ্কাশনের জন্য দিব না? এটা তো আমার না, এটা আল্লাহ। আল্লাহ প্রদত্ত জিনিসকে নিয়ে আমি কেন কার্পণ্যতা করবো, কেন হিংসা করবো? এই উদারতার কথাগুলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে বলছেন, এই 3টি কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহু
ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। এই তিনটি কোয়ালিটি যার মধ্যে, আমি এই মুহসিন ব্যক্তিদেরকে আমি ভালোবাসি, ইউহিব্বু আমার বন্ধু এরা হয়ে যায়। সুবহান। তাহলে আল্লাহর বন্ধু হতে চাই না, আল্লাহর প্রিয় হতে আমরা চাই না। ইউহিব্বু তিনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তিনি আমাদের প্রিয় হয়ে যাবেন। সুতরাং এই তিনটি কোয়ালিটি আমাদের মধ্যে বিদ্যমান থাকা দরকার। কথা বুঝেছে? আমরা এই যে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে আমরা গত জুমায় বলছিলাম ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি, বলছিলাম না? তো এগুলো এখন তো রজব মাস, মেয়ারাজও আছে, তো আমরা পর্যায়ক্রমে এই আয়াতটা আরেকটা আয়াত আছে আমরা তেলাওয়াত করেছিলাম, এর সব মিলিয়ে শেষ করে আমরা রজবের আলোচনায় যে মেয়ারাজের আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত আমরা রাখি, একটু সকাল সকাল আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।